আচ্ছা, আশা করি তোমরা আগের অঙ্কগুলো করেছো। আমরা যেখানে শেষ করেছিলাম সেখান থেকেই শুরু করছি। 12 নম্বরের অঙ্কটা কি দেওয়া আছে? 2x মাইনাস 1/x সমান সমান 4। আমাকে কিসের মান বের করতে হবে? এক্স স্কোয়ার প্লাস 1/4x স্কোয়ার এর মানটা আমাকে বের করতে হবে। আচ্ছা, এখন এই অঙ্কটা করার আগে আমরা একটু বুঝে নিই বিষয়টা কী। দেখো, এখানে যার মান আমাকে বের করতে বলেছে সেটাকে যদি আমি সূত্র আকারে ভাঙি, এটা আমরা নিশ্চয়ই পারবো। সমান এক্স স্কোয়ার প্লাস 1/2x, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আমরা পেয়ে গেলাম। এখন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারকে আমরা নিশ্চয়ই মাইনাসের সূত্র দিয়ে ভাঙবো, যেহেতু এখানে মাইনাস দিয়ে দেওয়া আছে। তাহলে এক্স মাইনাস 1/2x তার হোল স্কোয়ার প্লাস ভেতরে মাইনাস, তার মানে বাইরে প্লাস 2 ইন্টু এ ইন্টু বি। তাহলে 2 ইন্টু এ হচ্ছে এক্স ইন্টু 1/2x। 2 কেটে গেল, এক্স এক্স কেটে গেল। আচ্ছা, বেশ, এখানে পড়ে থাকলো 1। কিন্তু প্রশ্ন হচ্ছে, আমরা এখন সাধারণত যে মানটা বসাই সেখানে দেখি এখানে আমরা পেয়ে গেছি, কিন্তু এখানে একটু অমিল আছে। এখানে এক্স দিয়ে শুরু হয়েছে, আর যে মানটা দেওয়া আছে সেটা দেখো 2x দিয়ে। তাহলে উপায় কি? তাহলে উপায় আমাদেরকে ভাবতে হবে যে এই যে 2x দিয়ে যে সমীকরণটা শুরু হয়েছে সেটাকে যদি কোনোভাবে আমরা x করে নিতে পারি, আর যেটা আমরা সূত্রের মাধ্যমে পেয়েছি সেই মতো করে দিতে পারি, তাহলে আমার কাজ হয়ে যাবে। কিন্তু কিভাবে করব? আচ্ছা দেখো তো, 2x রয়েছে। এই 2x থেকে এই 2টাকে যদি আমাদের সরাতে হয় তাহলে কি করা যেতে পারে? তাহলে 2x থেকে 2 ভাগ, অর্থাৎ 1/2 গুণ। 2 ভাগ মানেই 1/2 গুণ, তার মানে 2 উড়ে যাবে। তাহলে নিশ্চয়ই আমরা যেভাবে বলে এসেছি যে উভয় পক্ষে নিজের প্রয়োজনে করা যায়, তাহলে এক্ষেত্রে শুধু 2x এর সাথে নয়, আমাকে পুরো সমীকরণের সাথে কি করতে হবে? 1/2 গুণ করতে হবে। তাহলে উভয় পক্ষকে 1/2 গুণ করা মানে কি? উভয় পক্ষকে 1/2 দিয়ে গুণ করে পাই। আমরা কিন্তু এখন বুঝে নিচ্ছি অঙ্কটা, তারপরে ফ্রেশভাবে করব। তাহলে 1/2, তাহলে পুরোটার সাথে 1/2 গুণ, তাই ব্র্যাকেট আমরা ব্যবহার করছি। এক্স সমান সমান 4 ইন্টু 1/2। 2 কেটে গেল। আচ্ছা, দেখা যাক এখানে কি হচ্ছে। 1/2 ইন্টু 2x মাইনাস 1/2 ইন্টু 1/x সমান সমান পেলাম আমরা 2। দেখি তো, তাহলে এই 2 কেটে গেল, কি পড়ে থাকলো? এক্স মাইনাস 1/2x সমান সমান 2। বাহ, আমরা তো এক্স্যাক্টলি এই জিনিসটাই আমাদের দরকার ছিল, সেটা আমরা পেয়ে গেলাম। তাহলে এক্স মাইনাস 1/2x এর মান আমরা পেয়ে গেলাম। তাহলে এই মানটা আমরা এখানে বসাতে পারি 2, অর্থাৎ 2 স্কোয়ার প্লাস এখানে কাটাকুটি করে 1 পেয়েছি। তাহলে দেখো তো আমরা পেলাম কি না? 5। বোঝা গেছে? তাহলে চলো আমরা ফ্রেশ করে অঙ্কটা করি। 2x মাইনাস 1/x সমান সমান 4। আমাদের কি বের করতে হবে? এক্স স্কোয়ার প্লাস 1/4x এর মান দিয়েছে। তাহলে আমরা এখান থেকেই আগেই আমরা করে নিচ্ছি, জানি যে এটাকে ভাঙলে আমরা এক্স দিয়ে একটা পাবো, সেটা এখানে নেই। তাহলে এখানে আমরা করে নিচ্ছি কি? 1/2, দুই দিকে গুণ, কথাটা আমরা লিখে নেব।
2x minus 1 by x সমান সমান 4 into 1 by 2, তাহলে 1 by 2 2x 2 কেটে গেল, 1 by 2 into 1 by x সমান সমান 2 আর 4 2 2, তাহলে x minus 1 by 2x সমান সমান 2। বেশ, তাহলে আমাদের কি বের করতে বলেছে? x স্কোয়ার প্লাস 1 বাই 4x স্কোয়ার। তাহলে যখনই আমরা 4 দেখে নিলাম তার মানে কি এটা একটা পূর্ণবর্গ সংখ্যা, অর্থাৎ x স্কোয়ার প্লাস 2x a স্কোয়ার প্লাস b স্কোয়ার আকারে ভেঙে নেওয়ার চেষ্টা। তাহলে মাইনাসের সূত্রে যদি আমরা ভাঙি x 2x ভেতরে মাইনাস, তার মানে বাইরে প্লাস a ইন্টু b। এখন x মাইনাস 2x আমরা এর আগে এর মান পেয়েছি হচ্ছে 2, এর মান পেয়েছি 2, তাহলে আমরা এখানে বসিয়ে নিলাম 2 স্কোয়ার প্লাস x x কেটে গেল, 2 2 কেটে গেল 1, তাহলে 4 প্লাস 1 সমান সমান 5। এক্ষেত্রে মান নির্ণয় করতে বলেছে, তার মানে আনসার। বেশ, পরের অঙ্ক। তেরো, m প্লাস 1 বাই m মাইনাস পি, তাহলে দেখাই যে m স্কোয়ার প্লাস 1 বাই m স্কোয়ার সমান পি স্কোয়ার মাইনাস 2। খুব সহজ অঙ্ক, প্লাস প্লাস দেওয়া আছে, আমরা সরাসরি ভাঙতে পারবো। তাহলে এইখান থেকে আমরা অঙ্কটা শুরু করছি। m স্কোয়ার প্লাস 1 বাই m স্কোয়ার, ঠিক আছে। এখন ওই বাম পক্ষ যেহেতু প্রমাণিত, আমরা যেহেতু একটু অ্যাডভান্স লেভেলে যাচ্ছি বলে একটু এরকমও লিখতে পারি, LHS সমান সমান এটা দেওয়া আছে। এখন খুব সুন্দর, দেখো m স্কোয়ার 1 বাই m স্কোয়ার, m স্কোয়ার 1 বাই m তার হোল স্কোয়ার, a প্লাস বি অলরেডি প্লাসের মান দেওয়া আছে, তাহলে আমরা কি করব? প্লাসে ভাঙবো, m প্লাস 1 বাই a হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু a ইন্টু বি, তাহলে m কেটে গেল, মাইনাস পি তার হোল স্কোয়ার মাইনাস 2, আমরা m প্লাস 1 বাই m এর মান বসিয়ে দিলাম, মাইনাস পি এখানে আছে, তাহলে কি পাচ্ছি? মাইনাস পি তার হোল স্কোয়ার মানে পি স্কোয়ার, মাইনাস মাইনাস প্লাস হয়ে গেল, মাইনাস 2 সমান সমান RHS। এটাই তো দেওয়া আছে এখানে, তাই না? এটা তো প্রমাণ করতে বলেছে, তাহলে আমরা এখানে লিখব প্রমাণিত। খুব সহজ অঙ্ক ছিল এটা, আশা করি বুঝতে পেরেছো। কিছুই না, আমরা সরাসরি আর কোনো রকম আমাদের কিন্তু এখানে মাথা লাগাতে হলো না, আমরা সরাসরি সূত্রতে ভাঙলাম আর তার মানটা বসালাম। খুব সহজ ছিল এটা। চলো নেক্সট, 14 a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তার মান দেওয়া আছে 5ab, a স্কোয়ার প্লাস বাই বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার সমান সমান 23। তাহলে আমরা কি চেষ্টা করব? সবসময় এ স্কোয়ার আর বি স্কোয়ার আকারে ভাঙা, তাহলে এটার এ স্কোয়ার আলাদা বি স্কোয়ার আলাদা, তাহলে আমরা এভাবে লিখতে পারি ব্র্যাকেটে এর স্কোয়ার বি বাই এ আলাদা করে একটা ভগ্নাংশ তার স্কোয়ার LHS। এটা দিয়ে শুরু করছি আমরা অঙ্ক। তাহলে যদি তোমরা প্রথমেই এটা করো তাহলে কি করবে? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এখন প্লাসের সূত্র দেওয়া আছে, আমরা নিশ্চয়ই তাহলে কি করব? এ প্লাস বি
তার হোল স্কোয়ার, ভেতরে প্লাস থাকলে বাইরে মাইনাস, 2 ইন্টু এ, এখানে এ কি, এ বাই বিটাই এ, বি ইন্টু এ। বুঝতে পেরেছো ভাঙাটা? এখন এ প্লাস বি আর এ মাইনাস বি যদি আমরা পাই তাহলে আমাদের কাজ হয়ে যাবে, কিন্তু এখানে কিন্তু আমরা এমনটা দেখতে পাচ্ছি না, এই সমীকরণে আমরা এমনটা দেখতে পাচ্ছি না। তাহলে কি করতে হবে, কি করা যেতে পারে দেখা যাক তো। যদি এই যে ডান দিকে যে এ বিটা আছে, এই এ বিটাকে আমরা এইদিকে আনতে পারি না, বাঁ দিকে? অবশ্যই পারি, এটা গুণ আকারে আছে, তার মানে বাঁ দিকে ভাগ আকারে আসবে। আচ্ছা, আসলে কি হতে পারে সেটা দেখি আমরা পরের লাইনে। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা যখন এইদিকে আসবে মানে পুরোটার সাথেই ভাগ, যেমন পুরোটার সাথে গুণ হয় তেমনি এক্ষেত্রে পুরোটার সাথে ভাগ বি। আচ্ছা, তোমরা ভগ্নাংশের ক্ষেত্রে শিখেছো পুরোটার সাথে এটা ভাগ আছে মানে কি, এ স্কোয়ারের নিচে এ বি প্লাস বি স্কোয়ারের নিচেও এ বি সমান সমান যেমনটা 5 আছে তা। এখন দেখো এই এ স্কোয়ারের সাথে এই এ একটা কাটা যাবে, এই স্কোয়ারের সাথে একটা এ কাটা গেল, পড়ে থাকলো এ বি প্লাস এই বি স্কোয়ারের সাথে একটা বি কাটা গেল, পড়ে থাকলো বি বাই এ। ঠিক এই জিনিসটাই তো আমাদের প্রয়োজন ছিল, এই জিনিসটাই তো আমাদের প্রয়োজন, যেটা আমরা পেয়ে গেছি এইখানে এ বাই বি প্লাস বি বাই এ। দেখো এটা আমরা পেয়ে গেছি, তাহলে সরাসরি এর মান বসিয়ে দেবো 5 স্কোয়ার, আর এখানে এ এ বি বি কাটাকুটি করে 2 পড়ে থাকলো, অর্থাৎ 25 মাইনাস 2 সমান সমান 23। এটাই তো ছিল আর এইচ এস, তার মানে কি প্রমাণিত। খুব সুন্দর না অঙ্কটা? বেশ, ভেরি গুড। চলো পরের অঙ্কটা, 15 নম্বর অঙ্কটা। সিক্স এক্স স্কোয়ার দেওয়া আছে, 6x স্কোয়ার মাইনাস 1 সমান সমান 4x। দেখাই যে এটা 28 প্রমাণ করতে হবে। তাহলে ঠিক একইভাবেই আমরা বামপক্ষ অর্থাৎ এলএইচএস দিয়ে এটা শুরু করব, কারণ এখানে একটা 36 পূর্ণবর্গ আছে, আমরা ফেলতে পারি। কিন্তু এখন দেখো তো 36 যেহেতু পূর্ণবর্গ, তাহলে কার পূর্ণবর্গ? 6, তাহলে এখানে 6x স্কোয়ার হবে, আর আমরা যখন এটাকে সূত্রে ভাঙবো তাহলে 6x কিছু একটা প্লাস হবে, তাই তো? তো সেটাই তো এখানে দেওয়া আছে, LHS 36x স্কোয়ার প্লাস 1/x, 6x তার স্কোয়ার প্লাস 1/x তার স্কোয়ার। এটাকে যদি আমরা মাইনাসের সূত্রে ভাঙি তাহলে 6x মাইনাস 1/x প্লাস ভেতরে মাইনাস তার মানে বাইরে প্লাস 2 ইন্টু 6x ইন্টু 1/x। একইভাবে কিন্তু অঙ্ক চলছে, কিন্তু এখানে একটু ছোট মজা আছে। মজাটা কীরকম দেখো, এখানে 6x স্কোয়ার দিয়ে শুরু আর এখানে কিন্তু 6x, তাহলে কোনোভাবেই কিন্তু এই মানটা আমরা সরাসরি বসাতে পারছি না। তাহলে এমন কিছু করতে পারি, আগের অঙ্কতে যেমন এ বিটাকে আমরা ভাগ করলাম, এক্ষেত্রেও দেখো আমরা যদি 6x স্কোয়ারটাকে যদি এক্স বানিয়ে নিতে 6x বানিয়ে নিতে পারি তাহলেই হয়তো কিছু একটা হতে পারে। তাহলে একটা দেখো ডান দিকে এক্স দেখতে পাচ্ছি, এই এক্সটাকে বাঁ দিকে আনা যায় না? হ্যাঁ অবশ্যই আনা যায়, এবং আনলে আমাকে ভাগ করতে হবে। তাহলে কি করি, 6x স্কোয়ার মাইনাস 1 ভাগ এক্স। আবারও বলছি, যত বড়ই রাশি থাকুক, যত বড়ই সমীকরণ থাকুক, সবার সাথে যেমন গুণ হয় ব্র্যাকেটের মাধ্যমে, তেমনি এটা সবার সাথে ভাগ, সমান 4 6x স্কোয়ার এক্স মাইনাস 1/x। এখান থেকে এটা লেখা যায়, সেরকম হলে তোমরা এখান থেকে
লসাগু গসাগু করে দেখবে, এখান থেকে আমরা এখানে যেতে পারি 4। তাহলে এখান থেকে এক্স এক্স স্কোয়ার কেটে গেল, তাহলে পড়ে থাকলো 6x মাইনাস 1/x সমান সমান 4। এই জিনিসটাই তো আমার প্রয়োজন ছিল, 6x মাইনাস 1/x, এখানেও তো তাই। তাহলে আমরা এই মানটা সরাসরি বসাতে পারছি, দেখো 4 স্কোয়ার প্লাস এক্স এক্স কাটা 6 দুগুণ 12, তাহলে 4 4 16 সমান 12 সমান সমান 28, দ্যাট ইজ এক্স্যাক্টলি RHS প্রমাণিত। পরের অঙ্কতে যাই, এক্স 16 নম্বর অঙ্ক। 16 নম্বর অঙ্কটা কি বলেছে, m প্লাস 1/m সমান সমান p মাইনাস 2 m স্কোয়ার 1/m স্কোয়ার দেখাই। আমরা আবার ওই সেই প্রমাণ করার পালা। 2 একদম সুন্দর, আমরা দেখছি এটাকে ভাঙলে m প্লাস 1/m, তাহলে কিছু এখানে কেরামতির ব্যাপার নেই, সরাসরি আমরা LHS লিখলাম। LHS কি আছে, m স্কোয়ার প্লাস 1/m স্কোয়ার। এটাকে ভাঙি, m স্কোয়ার প্লাস 1/m তার পুরোটা হোল স্কোয়ার, অর্থাৎ প্রথম আমাদের কাজ যেটা a স্কোয়ার প্লাস b স্কোয়ারে ভেঙে নেওয়া, যাতে আমরা সূত্রে ভাঙতে পারি। m প্লাস 1/m অবশ্যই প্লাস, কারণ এখানে প্লাস দেওয়া আছে, ভেতরে প্লাস মানে বাইরে মাইনাস, 2 ইন্টু m ইন্টু 1/m। m প্লাস 1/m এর মান দেওয়া আছে p মাইনাস 2 স্কোয়ার, সব থেকে প্রথমে শেখা সূত্রের মধ্যে এটা p মাইনাস 2 অর্থাৎ a মাইনাস b হোল স্কোয়ার, সেই সূত্রে আমরা ভাঙবো বোঝার সুবিধার্থে। p স্কোয়ার মাইনাস 2ab 2 ইন্টু p ইন্টু 2, এখানে b হচ্ছে 2, প্লাস 2 স্কোয়ার, আর যেমনটা 2 আছে থাক, ভেঙে কি পাই, p স্কোয়ার মাইনাস 4p প্লাস 4 মাইনাস 2, তাহলে p স্কোয়ার মাইনাস 4p, 4 থেকে 2 বাদ, পড়ে থাকলো 2, এক্স্যাক্টলি RHS প্রমাণিত। ভেরি গুড, বোঝা গেছে? চলো।